জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আমরা পরম সচ্চিদানন্দ ভগবান শ্রী নিতাই চৈতন্য মহাপ্রভুর অহেতুকী করুণায় তার কথামৃত আস্বাদন করে চলেছি। আজকে আমরা অক্ষর ব্রহ্মযোগের 23তম শ্লোক আস্বাদন করব। এই 23তম শ্লোকে ভগবান বলছেন যে কারা এই জন্ম মৃত্যুর আবর্তন থেকে মুক্ত হয়ে যান এবং সেই পথ কিভাবে। এখানে 2টি পথ ভগবান বর্ণনা করছেন, আমরা সেই বিস্তারিত যাব। এই যে জন্ম মৃত্যু চক্র, চক্র মানে একটি সার্কেল। কেমন, ধরুন অনেকগুলো বস্তু, আমি জাগতিক উদাহরণ দিয়ে বুঝাই, অনেকগুলি বস্তু একটি চাকার মধ্যে বাঁধা আছে। সেই চাকাটি অনবরত ঘুরে যাচ্ছে, নিচের দিকটা অন্ধকার, উপরের দিকটা আলো। এরকম আলো অন্ধকার, আলো অন্ধকার, আলো অন্ধকার। তাহলে তার থেকে মুক্তির কোনো লাভ নাই। কিন্তু সেই যেই মুহূর্তে আলো থেকে অন্ধকারে প্রবেশ করছে, সেই জায়গায় এমন একটি সিস্টেম বসানো আছে যে যার আয়তন সেই ওই যে পরিমাপ, ওর পরিমাপের থেকে বেশি হয়ে যায়, সে ওই নলের দ্বারা মুক্ত হয়ে যায়, সেই চক্র থেকে মুক্ত হয়ে সেই পথে বহির্গত হয়। তাহলে এই চক্র থেকে কিভাবে আমরা করতে পারবো? এই চক্রের আয়তন, অর্থাৎ এই যে দেহ স্মৃতি লোপ হয়ে যাওয়া, আমি পুরুষ, আমি স্ত্রী, আমি লম্বা, আমি বেটে, আমি অমুক, এই অহংটা, অহং এবং মমতা যখন ভগবত চরণে অর্পিত হয় তখন ওই আয়তনের পরিবর্তন হয়। তখন আমি পুরুষ, আমি শরীর, স্ত্রী এরকম অনুভব হয় না। আমি প্রাণী, আমি অমুক, আমি তুমুক, এর থেকে অবগমন থেকে মুক্ত হয়ে ভগবত পাদ পদ্ম লাভ করেন। সেই কথা ভগবান বলছেন। অবশ্যই খুব সুন্দর করে আমরা প্রথমে ভগবানের কথায় শ্লোকটি আস্বাদন করি, তারপরে আমরা বিস্তারিত আলোচনা করব। ভগবান 23তম শ্লোকে অর্জুনকে বলছেন যে यत्र काले तनावृत्ति मा वृत्तिं चैव योगिनः प्रयाता यन्ति तं कालं वक्ष्यामि भारतर्षभः। অর্জুন বলছেন যে কালে, অর্থাৎ যে পথের দ্বারা যোগীগণ এই জন্ম মৃত্যু চক্র থেকে বহির্গত হয়, অর্থাৎ এই জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হয়ে যান, সেই আবর্তন চক্রের যে মুক্তির পথ, সেই পথ আমি তোমায় এখন বর্ণনা করব। যেই চক্র থেকে মুক্ত হলে আর জন্ম মৃত্যু হয় না। যেমন আমরা জন্মেছি এই দেহ, আবার কখনো কোন দেহ, আবার কখনো কোন দেহ, আবার কখনো কোন দেহ, এই ক্রমাগত সৎ এবং অসৎ দুই। যেমন যদি কাউকে সোনার চেন দিয়ে বাঁধা রাখা হয়, তাহলে তিনিও যেমন বন্দী, আর লোহার চেন দিয়ে বাঁধা রাখলেও বন্দী। সেরকম সোনার চেন আমাদের পূর্ণ কর্ম, লোহার চেন আমাদের পাপ কর্ম, পাপ পূর্ণ দুই বন্ধনের কারণ। যখন এর থেকে মুক্ত হওয়া যায়, অর্থাৎ সচ্চিদানন্দের ভগবতময় কার্য করা যায়, তখন এই চক্র থেকে মুক্ত হয়ে যায়। ভগবান সেই কথাই বলছেন। এই যে কিভাবে হওয়া যায়, এর বিস্তারিত তত্ত্বগুলি ভগবান পরবর্তী শ্লোক থেকে বলছেন। আমরা কাল থেকে আবার আস্বাদন করব। আমরা কাল থেকে পরপর 2 দিন এই পরবর্তী দুটি যে শ্লোক আলোচনা করব, সেখানে ভগবান বলছেন যে এই যে কালচক্রের থেকে মুক্তি হবে কেমন করে এবং কোন কারণে হয়, আমরা সেই বিষয়ে বিস্তারিত জানব। নিশ্চয়ই এই শ্লোকের অর্থ বুঝতে পেরেছেন। অবশ্যই সাবস্ক্রাইব করে থাকুন প্রাত্যহিক সকালে শ্রীমদ্ ভগবদ্গীতা পাওয়ার জন্য। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় রাধে, জয় নিতাই।